হ্যালো এভরিওয়ান, হোপ অল আর ওয়েল নাও। আসুন আজকে একটা বেশ ইন্টারেস্টিং টপিকস নিয়ে। আজকের তারিখে ওয়ার্ল্ড ওয়াইজ বহু মানুষ গ্ল্যামার জগতের দিকে দৌড়াচ্ছে। কেউ ড্যান্সে পারফর্ম করবার চেষ্টা করছে, কেউ সিঙ্গিং গ্রাউন্ডে পারফর্ম করবার চেষ্টা করছে, কেউ অভিনয় মেন ক্যারেক্টার অ্যাক্টর বা অ্যাক্ট্রেস, বা কেউ সাইড ক্যারেক্টারের চেষ্টা করছে, কেউ ফিল্ম প্রোডাকশন হাউসের প্রডিউসার হিসেবে সফল হওয়ার চেষ্টা করছে, বা কেউ ডাইরেক্টর হিসেবে সফল হওয়ার চেষ্টা করছে। চেষ্টা বা ইচ্ছা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আছে যে গ্ল্যামার জগতে একটা সেলিব্রিটি পার্সন হবার। একটা কথায় আছে কোটিতে গুটি, তাই না? এই কোটিতে গুটি কথাটা আবার কেমন লাগলো না? কোটিতে গুটি, ধরুন একটা আম গাছে যখন বউল আসে, মুকুল আসে, বউল আসে প্রথমে ফুল, কোটি কোটি ফুল আসে, প্রতি 1 কোটি ফুলে কিন্তু একটা আম হয়, কোটিতে গুটি একটা গুটি হয়, তাই না? তেমনি লক্ষ লক্ষ মানুষই চাইছে যে আমি নায়ক হব, আমি নায়িকা হব। তাহলে তো হয়ে গেছিল সবাই নায়ক সবাই নায়িকা। তা কি হয়? হয় না। তাহলে সেটা আপনার হরোস্কোপ বলবে আপনি একজন সফল নায়ক বা একজন সফল নায়িকা হবেন কি হবেন না, সেটা আপনার হরোস্কোপ বলবে। সেটা ছোট পর্দায় হবেন না বড় পর্দায় হবেন, নাকি অভিনয় জগতে আপনি থিয়েটার করে খুব সফল হবেন, নাকি অভিনয় জগতে আপনি সাইড রোলের ভূমিকায় খুব সফল হবেন, নাকি অভিনয় জগতে আপনি কমেডিয়ান রোলে খুব সফল হবেন, নাকি আপনি অভিনয় জগতে ভিলেনের রোলে খুব সফল হবেন, নাকি আপনি প্রডিউসার হিসাবে খুব সাকসেসফুল রিচেড পারসন হবেন, নাকি ডাইরেক্টর হিসাবে ভালো হতে পারেন। কি বলছে আপনার হরোস্কোপ? কোন কোন গ্রহের কানেকশন? নাকি আপনি ছোট পর্দায় নায়ক নায়িকা হবেন, নাকি বড় পর্দায় হবেন, নাকি আপনি ভালো স্টেজ সিঙ্গার হবেন, নাকি ন্যাশনাল লেভেলে খুব ভালো পপুলার সিঙ্গার হবেন, নাকি ইন্টারন্যাশনাল লেভেলে হবেন পপুলার। পপুলারিটি কি আপনার সাময়িক নাকি লং টার্ম? এটা একটা কথা। বা আপনি ভালো গায়ক বা গায়িকা বা ভালো ড্যান্সার হবেন, কি হবেন কি বলছে, নাকি হবেন না, সেটা তো আপনার বা আপনার প্রিয়জনের হরোস্কোপ বলবে। একটা জাতক বা জাতিকা যখন ভূমিষ্ঠ হচ্ছে তারপরেই আমি বলবো একটা সঠিক অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে নেওয়াটা প্রয়োজন। কেন? শুরুতেই যদি জানা যায় যে এই জাতক বা জাতিকার ট্যালেন্ট বা প্রতিভা বা এডুকেশন বা কেরিয়ার বা শরীর স্বাস্থ্য কোন দিকে যেতে পারে, কি করলে কি হতে পারে, সেটা যদি জেনে নেওয়া যায় বা সঠিক গাইডলাইনটা নিয়ে নেওয়া যায়, তাহলে সেই ট্র্যাকে এগোলে সফলতা অবশ্যই আছে। 199.99% আমি অ্যাস্ট্রোলজার গৌতম গোস্বামী গ্যারান্টি দিতে পারি, তাই তো? যেমন একটা ট্রেন্ড ছিল একটা সময় যে এডুকেশনের ক্ষেত্রে আমার ছেলে ডাক্তার হবে কি আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে। কেউ বলছে না যে আমার ছেলে কম্পাউন্ডার হবে। সবাই ছুটছে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা উকিল। আমার ছেলেটা ভালো ফুটবলার হতে পারে তো, আমার ছেলেটা ভালো ক্রিকেট প্লেয়ার হতে পারে তো, সেটা আর কারোর মাথায় নেই। এখন যেমন সবাই ছুটছে আমার ছেলে বা আমার মেয়ে ভালো সিঙ্গার হবে, আমার ছেলে বা মেয়ে ভালো ড্যান্সার হবে, পারফর্ম করবে, স্টেজ শো করবে, ওয়ার্ল্ড ওয়াইজ নাম যশ হবে, সেলিব্রিটি হবে, নায়ক হবে, নায়িকা হবে, তাই না? তাহলে একটা জাতক বা জাতিকার হরোস্কোপে আগে তো তার কি প্রতিভা আছে, এই অভিনয়, ড্যান্স, গান সবই তো গড গিফটেড। সে কি প্রতিভাটা নিয়ে জন্মেছে সেটা তো জানতে হবে। তাহলে প্রতিভাটা দেখতে হবে লগ্নের 5ম ভাব থেকে, তাই তো? সরি, তাহলে লগ্নের স্টার লর্ড বা সাব লর্ড যদি লগ্ন 5ম এবং একাদশের সিগনিফিকেটর হয়, তাহলে বলা যেতে পারে যে সেই জাতক বা জাতিকার মধ্যে গড গিফটেড প্রতিভা আছে। এবার প্রতিভাটা কোন দিকে আছে? সিঙ্গার হিসাবে। সিঙ্গার একটা গায়ক বা গায়িকা গানটা গায় কি দিয়ে? তার মুখ আর গলা আর হার্ট, ফিলিংসটা হার্ট থেকে আসে।
গলার স্বর থেকে আওয়াজটা আসে, তাই তো? তাহলে এই আওয়াজের রুলিং প্ল্যানেটকে কথা, বাক, ভেনাস। ভেনাস হচ্ছে আওয়াজ, কথা। গান তো করলে হবে না, কিছু শব্দ আছে, তো সেই শব্দটার কে তরঙ্গ? মার্কারি, তাই তো? তাহলে আপনার তার গানটা তো শুনবে মানুষ, তাহলে নিজে ব্যতীত অপর কেউ, সেই শুক্র। তাহলে শোনা, শ্রবণ, শুনবে কে? সেও বুধ। তাহলে একটা হরোস্কোপে কোনো জাতক এবং তার সফলতা শনি, আর প্রতিভা রবি, পঞ্চম ভাব। দেখতে হবে যে এ সফল গায়ক, শুধু সফল গায়ক বা গায়িকা হবার চান্স আছে, তাহলে কিন্তু দশম ভাবের কানেকশন থাকবে না। দশম ভাবের কানেকশন হতে গিয়ে স্যাটার্নের ওখানে কিন্তু বৃহস্পতির কানেকশন এসে যাবে, তখন সে ইনকামটা করতে পারবেন। যদি একটা জাতক বা জাতিকার হরোস্কোপে লগ্ন সাপেক্ষে, লগ্নের স্টার লর্ড বা সাবলর্ড, লগ্ন তৃতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম, দশম এবং একাদশ ভাবে সিগনিফিকেটর হয়, এবং সেই জাতক বা জাতিকার হরোস্কোপে পজিটিভ ভেনাস, পজিটিভ মার্কারি, পজিটিভ সান, ইনক্লুড অলসো মার্স অ্যান্ড স্যাটার্নের কানেকশন, শুভ কানেকশন থাকে, তাহলে বলা যেতে পারে সফল প্রফেশনাল গায়ক হবে বা গায়িকা হবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কেউ হয়তো সফল হয়েছে, তার একটা দুটো গান হিট করেছে, তারপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। তাহলে জেনে রাখবেন যে সান, রবি পঞ্চম ভাবে সিগনিফিকেটর হয়েও পঞ্চমের দ্বাদশ মানে লগ্নের চতুর্থ ভাবের সিগনিফিকেটর হয়ে গেছে। মানে প্রথমে দিল, দিয়ে তারপরে আবার ছেদ করে দিল, কেড়ে নিল। অভিনয়, অ্যাক্টিং, অভিনয় করতে গেলে যেমন কথাও বলতে হবে, হাত পা নাড়তে হবে। হাতের এই যে কবজির এই জায়গাটা, এটা হচ্ছে মঙ্গল, এইখান থেকে এই জায়গাটা মঙ্গল, এই বাহু এটা বুধ, পা কোমর থেকে হাঁটুর উপর পর্যন্ত বৃহস্পতি, হাঁটু শনি, হাঁটু থেকে গোড়ালি ওটা হচ্ছে শনি, আবার পায়ের পাতা বৃহস্পতি। এটা অভিনয় করতে গেলে শারীরিক দক্ষতার খুব প্রয়োজন, সঙ্গে তো বাকশক্তি আছে, ভাবনা আছে, তাহলে প্রচণ্ডভাবে অ্যাক্টিভ দরকার আছে। লগ্ন তৃতীয়, পঞ্চম, সপ্তম, দশম, একাদশ ভাবের সাথে সেই জাতক বা জাতিকার হরোস্কোপে শুক্র, মঙ্গল, বুধ, সঙ্গে শনি এবং রবির শুভ কানেকশন কী আছে সেটা দেখতে হবে। যদি এই কানেকশন থাকে তাহলে বলা যাবে ছোট পর্দায় সে সফল নায়িকা হবে, আর এদের সাথে যদি বৃহস্পতি এসে যায় তাহলে বড় পর্দায় নায়িকা হবে। এবং একাদশভাবে যদি স্যাটার্নের শুভ সিগনিফিকেটর থাকে, সঙ্গে রাহু বায়ু রাশিতে কানেক্টেড হয়ে যায়, একাদশ ভাবটা যদি বায়ু রাশিতে কানেক্টেড হয়, দেশের বাইরে বিদেশেও তার নাম যশ ছড়িয়ে পড়বে, তাই না? আবার ধরুন ভালো প্রডিউসার, একজন প্রডিউসার যার প্রচুর টাকা আছে, হঠাৎ সে জানলো যে আমি টাকাটা ঢালছি, এখানে আমি একটা অ্যামাউন্ট ঢালছি, এত পেয়ে যাব, তাহলে কে প্রডিউসার? সে হচ্ছে সুপ্রিম, কালপুরুষের রাশিচক্রের 9th, নবম ভাব বৃহস্পতি। প্রডিউসার হতে গেলে লগ্ন তৃতীয়, পঞ্চম, অষ্টম, নবম এবং ষষ্ঠ ভাবের শুভ কানেকশন থাকতে হবে, তাহলে সেই জাতক বা জাতিকা ভালো প্রডিউসার হিসাবে, যশস্বী প্রডিউসার হিসাবে স্টাবলিশড করতে পারে। কেউ হয়তো খুব ভালো তবলা বাজাতে পারে, বা স্প্যানিশ বাজাচ্ছে, বা গিটার বাজাচ্ছে, স্যাক্সোফোন বাজাচ্ছে। দেখতে হবে সেই সব জাতক বা জাতিকার হরোস্কোপে কমন এজেন্ডা লগ্ন তৃতীয়, পঞ্চম, সপ্তম, নবম, দশম, একাদশ থাকতেই হবে। সঙ্গে এই বাদ্যযন্ত্র যারা বাজাচ্ছে তাদের হাতটাকে প্রয়োজন পড়ে, তাহলে মঙ্গল এবং বুধের একটা শুভ কানেকশন চাই।
সঙ্গে চন্দ্র এবং স্যাটার্ন, এই প্ল্যানেটগুলো শুভ কানেকশন আছে কিনা সেটা আপনি দেখে নিন। ভালো ড্যান্সার, ফার্স্ট ক্লাস ড্যান্সার, সবার আগে দেখুন শনি আর বৃহস্পতি কেমনভাবে আছে, এই ভাবগুলো তো দেখবেন, সঙ্গে শনি বৃহস্পতিকে দেখবেন। কারণ শুক্র মঙ্গল বুধ হচ্ছে কমন, মিডিয়া জগতের কমন প্ল্যানেট। এই তিনটে প্ল্যানেট শুভ না থাকলে তো মিডিয়াতে আপনাকে দেখাবেই না বা আপনার প্রিয়জন আসবেই না। ভালো ড্যান্সার, মেনলি তো পায়ের কাজ, সেই শনি আর বৃহস্পতি শুভ কানেকশনটা থাকতে হবে। আবার তার সাথে যদি ভুল করে রাহু ঢুকে গেছে, শুরুটা বিরাট নাম করবে, তারপরে কিন্তু আর তাকে খুঁজে পাওয়া যাবে না। আবার বহু মানুষ আছে প্রচুর প্রতিভা থাকা সত্ত্বেও, প্রচুর ট্যালেন্ট, প্রচুর পুরস্কার পেয়েছে, সব কিছুই পেয়েছে, কিন্তু অভিনয় জগতে সেইভাবে পারফর্ম করেনি। কারণ এরকম কথাই আছে না, ভালো স্টুডেন্ট হলেই যে ভালো টিচার হবে তা নয়। আর ইতিহাস বলছে ওয়ার্ল্ডের যত ইন্টালেকচুয়াল পার্সনরা উঠে এসেছেন যে কোনো ফিল্ডে ওয়ার্ল্ডের যত ইন্টালেকচুয়াল পার্সন উঠে এসেছেন সবই ব্যাকবেঞ্চার ইন দ্য সেন্স এক একজনের জীবনে ফেলিওরের পর ফেলিওর, ব্যর্থতার পাহাড়ের পাথর জমাতে জমাতে একটা, তারপরে তারা সেই চূড়ায় উঠে তাদের বিজয় পতাকা বসিয়েছে। সেই জন্য ম্যাকগ্রিও হিলস এক জায়গায় বলে গেছেন, এভরি ফেলিওর ইজ দ্য সাকসেস অফ আওয়ার লাইফ। কারণ কোনো কিছুই শুরুটা ভালো হতেই পারে না। কেউ যখন হাতের লেখা লিখতে শেখে, হাতে খড়ি দেয়, এক চান্সে সে অ আ বা ক খ লিখতে পারে না, আগে একটু আঁকিবুকি করে, তারপর আস্তে আস্তে সে শেখে। সেই জন্য কথায় আছে, এভরি ফেলিওর ইজ দ্য হাইওয়ে অফ সাকসেস। তাহলে জ্যোতিষ এটা অবশ্যই বলতে পারে যে একটা জাতক বা জাতিকা কোন দিকে এগিয়ে গেলে, কোন দশা অন্তর্দশায় সে সফল হবে কি সফল হবে না। আমি এরকম অনেক অভিনেতা অভিনেত্রীকে ব্যক্তিগতভাবে অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার এবং ক্লায়েন্ট হিসাবে তাদের সাথে আমার সম্পর্ক আমি জানি। একটা সময় তাদের বিরাট নাম যশ ছিল, এখন নামটা আছে, যশটা নেই। যশ মানে অর্থ, কিন্তু যশটা না হলে তো সমস্যা। আবার অনেক ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক অভিনেতা অভিনেত্রীকে আমি জানি, সেটা যেহেতু আমি পশ্চিমবঙ্গের কলকাতার বাসিন্দা, ভারতবর্ষের নাগরিক, আপনি টলিউড বলুন বা বলিউড বলুন, এরকম অনেককে আমি জানি ব্যক্তিগত স্তরে, যে জিরো থেকে হিরো হয়েছে। আবার একটা সময় হিরো ছিল, পরবর্তী অধ্যায় কোনো কারণে যোগাযোগ করেছেন, তাদেরকে আমি জানি, তাদের হরোস্কোপগুলো স্টাডি করেছি। শুধু এটাই বলেছি যে মহাদশা বা অন্তর্দশাটা পারমিট করেনি, তো কি করা যাবে। তাহলে এইভাবে জীবনটাকে অতিবাহিত করতে হবে, এই ট্র্যাকে চলুন, তাহলে জীবনে সম্মানের সাথে চলতে পারবেন, পথটা থমকে যাবে না। থমকে গেলেই তো নানান সমস্যা। আমি এমন ব্যক্তিগত স্তরে ইন্ডাস্ট্রিয়ালিস্টকে, গার্মেন্ট জগতের ইন্ডাস্ট্রিয়ালিস্টকেও আমি জানি, আফটার লকডাউন আমার সাথে তার যোগাযোগ হয়, মানে কোনো সোর্সে আমার কাছে তার খবর আসে এবং তার সঙ্গে আমার দেখা, কথা, কনসালটেন্সি হয়। গার্মেন্ট জগতে মাইলস্টোন রেখে যাওয়া ব্যক্তি, খুব খারাপও লেগেছিল। উনি আবার ব্যাক করবেন আমি জানি, অবশ্যই ব্যাক করবেন। গার্মেন্ট জগতে মাইলস্টোন রেখে যাওয়া ব্যক্তিও রেন্টে থাকছেন। বিজনেস টাইকুন, ব্যক্তিগত জানি, বম্বের বুকে রেন্টে আছেন, খুব डिप्रेशन है। আমি ওনাকে বললাম আপনার এই দশা अंतर्दशा आपका ये जा रहा है, इस टाइम आप ऐसे ऐसे चलिए, आगे जाके आपको ऐसा हो जाएगा। এরকম অনেক আছে ইন্ডাস্ট্রি জগতে, ওয়ার্ল্ড ওয়াইজ, ইউরোপ কান্ট্রির আমি নাম নিচ্ছি না। সকালে যখন আমি সল্টলেকে, তো আমি বাসিন্দা সল্টলেকে, যখন ওয়াকে থাকি, ক্যালকাটা থাকলে ওয়াকে আসি, মর্নিং ওয়াকে, যখন সাম 1% আমার থেকে অনেক এজেড, ওয়ার্ল্ড ওয়াইজ কোনো একটা কোম্পানির খুব বড় অ্যাডভাইজার, চিফ অ্যাডভাইজার ছিলেন।
কোনো কারণে লাস্ট 7 ইয়ার্স তার খুব ডিপ্রেশন এবং টেনশন এমন একটা জায়গায় এসে গেছিল, খুব প্যাথেটিক, স্বাভাবিক। তো ভদ্রলোক এখন আগের থেকে ভালো আছেন। আমি যখনই কলকাতা আসি, মর্নিং ওয়াকের টাইমে ওনার সাথে আমার দেখা হয়, কথা হয়, কফি খাওয়া হয়। গতকালকেও কথা হচ্ছিল। আমি বললাম, আপনি তো আলটিমেট রাস্তাটা পেয়ে গেলেন? বললো, হ্যাঁ গৌতম, আমি মিল গয়া। খুব খুশি হলো। আমি এতে খুশি হলাম যে আমার নিজের ঢাক নিজে প্রচার করবার জন্য বলছি না, কারণ আমি দীর্ঘ 17 বছর পর আবার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনগণের সাথে কথা বলার সুযোগ সময় আমাকে দিয়েছে, তাই এসেছি। আমি আমার নিজের নাম প্রচারের জন্য আসিনি, আমার নামের দরকার নেই। নাম দিয়ে তো আমি জল ধুয়ে খাবো না। কারণ এই জ্যোতিষ জগতে যে চিটিংবাজিটা লং টার্ম চালু হয়েছিল, সেটার প্রতিবাদ করে আমার নিজের ঘেন্না লেগেছিল যে জ্যোতিষ পারে একটা মানুষের জীবনটাকে সঠিক পথে নিয়ে আসতে, আর সেই জ্যোতিষের নাম করে এক শ্রেণীর মানুষ চিটিংবাজি ব্যবসা খুলে বসে আছে। সেটা কিছু মিডিয়া, ইনক্লুড অলসো কিছু পার্সন, ব্যক্তিবিশেষ, আর কিছু আছে হঠাৎ চলমান ভগবান হয়ে যাওয়া বেশ কিছু মানুষ। ব্যথা লাগে, দুঃখ লাগে। একটা জেনুইন সাবজেক্ট যেটাকে কোথায় নামিয়ে নিয়ে এসেছে। বাট এইটুকু বলবো প্রত্যেকের উদ্দেশ্যে, একটা সঠিক অ্যাস্ট্রোলজারই পারে একটা মানুষকে পথ দেখাতে। কারণ অ্যাজ পার আবার বৈদিক মাইথোলজি, জ্যোতিষকে বলা হয়েছে বেদের জ্ঞানচক্ষু। তো আপনি আমি কোন ছাড়? প্রত্যেকেই ভালো থাকবেন।